হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া হয়, শাশুড়ি বউয়ের মধ্যে হয়, ননদ বাবির মধ্যে হয়, আর কারো হয় না? না, হয়, সবার সাথে সবার হয়, হয়তো কোথাও কম কোথাও বেশি। যেমন একটা প্রবলেম শুনলাম, প্রবলেমটা হলো এরকম, একটা ফ্যামিলিতে দেখা যায় যে অনেকগুলো যা থাকে, যখন জায়ের মধ্যেও সমস্যা হয়, এটা আরেক প্রকট আকার। যা থাকে দেখা যায় যে এক একজন এক এক ফ্যামিলি থেকে আসে, এক একজনের মনের কোয়ালিটি এক এক রকম, বা এক একজনের শিক্ষাগত যোগ্যতাও এক এক রকম। তারপর একটা যা বললো, হ্যাঁ আমরা দেখা যায় যে অনেকজন আছি, এক একজন এক এক রকম। হ্যাঁ, আমার সামনে যখন আমার জায়ের ব্যাপারে খারাপ করে কিছু বলে, অনেক খারাপ করে, বা জায়ের বাবাদের নামে, ভাইয়েদের নামে, বা জায়ের নামে খারাপ করে কিছু বলে, হ্যাঁ পরিবারের অন্যান্য সদস্যরা বলে বিশেষ করে, তখন আমি যাকে খোঁটা দেই না, বা দেখা যায় যে অনেক সময় আমি জায়ের জন্য প্রতিবাদও করি। কিন্তু সেই লোকগুলাই যখন আবার জায়ের সামনে আমাকে ছোট করার জন্য আমার নামে বিভিন্ন ধরনের অপবাদ রটায়, বিভিন্ন ধরনের মিথ্যা কথা বলে, সেই যা আমাকে সেগুলো খোঁটা দেয়। এখন আমি কি করব? হ্যাঁ ঠিক আছে, এখন আমি তারপর দেখা যায় যে অন্যান্য আরেক জনেরা বা সবার তার ধ্যান ধারণা একরকম না। পরে আমি আমার কথা অনুযায়ী আমি বললাম, বা আমার জ্ঞান অনুযায়ী আমি বললাম, হ্যাঁ এইসব ক্ষেত্রে, কারণ সবার কোয়ালিটি সমান না। এখন তোমার যোগ্যতা আছে দেখে তুমি তাকে, দেখা যায় যে তার নামে খারাপ কিছু বললে তুমি সেটা হয় তার জন্য প্রতিবাদ করো, না হয় সে কষ্ট পাবে জন্য তুমি তার কাছে ব্যাপারটা বলো না, এটা তোমার ভালো গুণ, কিন্তু সে তোমাকে খোঁটা দেয়, এটা হলো তার অযোগ্যতা। তার যদি যোগ্যতা থাকতো, জ্ঞান থাকতো, তখন সে জানতো, যে সে বুঝতো যে হ্যাঁ এই মানুষগুলো তো আমাকেও বিভিন্ন ধরনের অপবাদ দিয়েছিল, আমার বাবাদেরকে, আমার ভাইদেরকেও বিভিন্ন ধরনের অপবাদ দিয়েছিল, এই যা তো আমাকে খোঁটা দেয়নি, তাহলে আমি কেন খোঁটা দেই? এটা হলো তার মূর্খতা। সে